এতদিন আমরা শুনে এসেছি ইতিহাস নাকি বারবার ফিরে আসে, কিন্তু আজ ভারত যা করল তাতে ইতিহাস ফিরে আসবে না, বরং নতুন ইতিহাস লেখা হবে। টিভির পর্দায় আপনি যা দেখছেন সেটা শুধু ধোঁয়া, আসল আগুনটা জ্বলছে পর্দার আড়ালে। শত্রু ভেবেছিল ভারতকে কোণঠাসা করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা বর্তমানের ভারত। এখানে আঘাত করলে শব্দ হয় না, সরাসরি গেম ওভারের সাইরেন বাজে। দিল্লির এই মাস্টার স্ট্রোকটা আসলে কি, চলুন ডিকোড করা যাক। আজকের ভিডিওটা দেখার পর বুঝবেন কেন বিশ্ব নেতারা এখন ভারতের দিকে তাকিয়ে থাকে। আমরা এখন আর ব্যাক ফুটে খেলি না, আমরা খেলি ফ্রন্ট ফুটে। টেবিলের ওপারে যেই থাকুক না কেন, শর্ত এখন দিল্লি ঠিক করে। আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে গর্জন করে লিখুন জয় হিন্দ। কারণ আসল খেলা তো এবার শুরু হবে। তবে দাঁড়ান, যুদ্ধের ময়দানে যেমন স্ট্র্যাটেজি লাগে, জীবনের ময়দানেও তাই। একটা ছোট্ট রিয়ালিটি চেক। 2026 সালে দাঁড়িয়ে শুধু হাড়ভাঙা খাটুনি দিয়ে সব হয় না, কৌশলই এখন আয়ের নতুন অস্ত্র। এই আর্থিক কৌশলগুলো সহজ বাংলায় জানতে চাইলে একবার চেক করুন আমাদের চ্যানেল বেঙ্গল মানি মেন্টর। ফার্স্ট কমেন্টে লিঙ্ক পিন করা আছে, একবার ঢুমেরে আসুন। কথা দিচ্ছি আপনার আর পরিবারের ইনকামের ব্লুপ্রিন্টটাই হয়তো বদলে যাবে। আসুন আবেগের বাইরে গিয়ে এবার লজিক দিয়ে সমীকরণটা বোঝা যাক। খবরটা হলো, আমেরিকা ভারতের জন্য তাদের বাজারের দরজা খুলে দিয়েছে মাত্র 18% ট্যারিফে। অন্যদিকে আমাদের প্রতিবেশী বাংলাদেশ, যাদের অর্থনীতির পুরো মেরুদণ্ড দাঁড়িয়ে আছে টেক্সটাইল বা জামাকাপড় শিল্পের ওপর, তাদের জন্য ট্যারিফ সেট করা হয়েছে 20%। আপনার মনে হতে পারে মাত্র 2%-এর তফাৎ, কিন্তু গ্লোবাল ইকোনমিতে এই 2% মানে হলো বিলিয়ন ডলারের খেলা। আমেরিকার বাজারে একটা টি শার্টের দাম যদি $2 বেড়ে যায়, তাহলে বায়াররা রাতারাতি সাপ্লায়ার বদলে ফেলে। আর ঠিক এই জায়গাতেই ভারত চেকমেট দিয়েছে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর মধ্যে ভারতের এক্সপোর্ট $1 ট্রিলিয়ন ছোবে। আমাদের ঝুলি ভর্তি ইঞ্জিনিয়ারিং গুডস, আইটি সার্ভিস, ফার্মা, পেট্রোকেমিক্যাল। আমাদের টেক্সটাইল না চললেও দেশ চলবে, কিন্তু বাংলাদেশের, তাদের হাতে ওই একটাই কার্ড, জামাকাপড়। ডোনাল্ড ট্রাম্পের এই নতুন ট্যারিফ পলিসি ঢাকার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তারা বুঝতে পারছে ভারতের সাথে পাল্লা দেওয়া এখন আর সম্ভব নয়। আর ঠিক তখনই অস্তিত্ব রক্ষার ভয়ে বাংলাদেশ এমন এক পদক্ষেপ নিতে চলেছে যা এই পুরো অঞ্চলের জিওপলিটিক্স বদলে দিতে পারে। তারা আমেরিকার সাথে চাইছে একটি সিক্রেট ডিল। তবে আসল সত্যিটা জানেন? যা প্রকাশ্যে বলা হচ্ছে তার চেয়েও গভীর ষড়যন্ত্র চলছে। ডিপ্লোম্যাটিক এক্সপার্টরা একে বলছেন দ্য সাইলেন্ট ট্র্যাপ। খুব মনোযোগ দিয়ে শুনুন। আন্তর্জাতিক রাজনীতিতে ফ্রি লাঞ্চ বলে কিছু হয় না। আমেরিকা হঠাৎ করে বাংলাদেশের সাথে গোপন চুক্তি করে তাদের ট্যারিফ কমিয়ে দেবে আর বিনিময় কিছু চাইবে না, এটা ভাবা বোকামি। বাইডেন প্রশাসন যা মুখে বলতে পারত না, ট্রাম্প প্রশাসন তা সরাসরি করে। এই সিক্রেট ডিলের আড়ালে আমেরিকা আসলে কি চাইছে? জিওপলিটিক্যাল ইনসাইডাররা মনে করছেন আমেরিকা বাংলাদেশের কাছে চাইছে স্ট্র্যাটেজিক অ্যাক্সেস। বঙ্গোপসাগরের বুকে তাদের নজর বহুদিনের। সেন্ট মার্টিন দ্বীপ বা চট্টগ্রাম বন্দরের কাছে মিলিটারি ফুটপ্রিন্ট বাড়ানোর যে স্বপ্ন পেন্টাগন দেখে, এই গোপন ট্রেড ডিল হলো সেই দরজার চাবি। বাংলাদেশ এখন ফাঁদে। একদিকে তাদের অর্থনীতি বাঁচানোর জন্য আমেরিকার কম ট্যারিফ দরকার, অন্যদিকে সেই সুবিধা নিতে গেলে হয়তো সার্বভৌমত্বের একটি অংশ বা কৌশলগত জমি আমেরিকার হাতে তুলে দিতে হবে। আর ভারত এখানে নিশ্চুপ দর্শকের ভূমিকায়, কিন্তু অত্যন্ত শক্তিশালী অবস্থানে। কারণ ভারত জানে আমেরিকা যদি এই অঞ্চলে খুব বেশি এগোতে চায়, তবে ভারতের বন্ধুত্ব ছাড়া তাদের চলবে না। দিল্লি এখন ওয়াশিংটনকে বার্তা দিচ্ছে, ব্যবসা করো, কিন্তু আমার বাড়ির উঠোনে পা রেখো না। এটি ভারতের একটি কূটনৈতিক বিজয়, কারণ ভারত নিজের ট্যারিফ 18%-এ নামিয়ে এনেছে কেবল নিজের অর্থনৈতিক শক্তির জোরে, কোনো গোপন সমঝোতা বা জমি বিক্রির শর্তে নয়। এটাই হলো সভারেন পাওয়ার বা সার্বভৌম ক্ষমতার আসল রূপ। বিশ্ব রাজনীতি যেমন ডেটা আর স্ট্র্যাটেজির উপর চলে, আপনার কেরিয়ারও তাই। আজ যে দেশ বা যে মানুষ ডেটাকে বশ করতে পারবে, ভবিষ্যৎ তার। এই যে ভারত আজ এত শক্তিশালী, তার পিছনে রয়েছে তথ্যের সঠিক বিশ্লেষণ। আপনিও যদি এই ডেটা বিপ্লবের অংশ হতে চান, তাহলে কেরিয়ার 247 আর টেক জায়ান্ট IBM নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। আমরা লঞ্চ করেছি ডেটা অ্যানালিস্ট কোর্স পাওয়ার্ড বাই IBM। ভাবুন, আপনার সিভিতে যখন IBM-এর মতো ব্র্যান্ডের নাম থাকবে, তখন ভারতের 92% এমপ্লয়ার আপনাকে আলাদা চোখে দেখবে। শুধু ডিগ্রি দিয়ে এখন আর চাকরি হয় না, দরকার স্কিল। ভিডিওর ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে। PD10 কোডটি ব্যবহার করুন আর নিজের কেরিয়ারকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যান। মনে রাখবেন, সিট কিন্তু লিমিটেড। পরিশেষে একটা কথাই বলবো,
বাংলাদেশ বা আমেরিকা কি ডিল করছে সেটা তাদের বিষয়, কিন্তু ভারত আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে আমাদের আর অন্যের দয়ার দিকে তাকিয়ে থাকতে হয় না। আগামীকাল যখন সূর্য উঠবে তখন এশিয়ার মানচিত্র হয়তো একই থাকবে, কিন্তু ক্ষমতার ভরকেন্দ্র বা পাওয়ার সেন্টার পুরোপুরি শিফট হয়ে যাবে দিল্লির দিকে। পিকচার তো অভি বাকি হ্যাঁ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ দেশপ্রেম শুধু মনে রাখলে চলে না, ছড়িয়ে দিতে হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।